ছোট দুটি ভাই যুদ্ধে যেতে চায়, ছোট দুটি ভাই যুদ্ধে যেতে চায়, অনুমতি চাই নবীর দ্বারে যাবে বদরের ময়দানে। ছোট দুটি ভাই ছোট দুটি ভাই যুদ্ধে যেতে চায়, ছোট দুটি ভাই যুদ্ধে যেতে চায়, অনুমতি চাই নবীর দ্বারে যাবে বদরের ময়দানে। ছোট দুটি ভাই মাসুম বাস ছিল নদীর মাসুম বাস ছিল নদীর ছিল নদীর বড় আশা। আবু জেহেলের গরিব কত ছিল কেমন ঈমান তাজা, ছিল কেমন ঈমান তাজা। মাসুম বাস ছিল নদীর ছিল নদীর বড় আশা। আবু জেহেলের গরিব কত ছিল কেমন ঈমান তাজা, ছিল কেমন ঈমান তাজা। নবী দয়াময় শুনি অবাক হয়, নবী দয়াময় শুনি অবাক হয়, শিশু দুটির এমন কথা বলে যাবে জিহাদি বড় ভাই। ছোট দুটি ভাই ছোট দুটি ভাই যুদ্ধে যেতে চায়, অনুমতি চাই নবীর দ্বারে যাবে বদরের ময়দানে। ছোট দুটি ভাই ভাই যখন অতিরিক্ত আল্লাহ রাসূলের কাছে আবদার করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে বলল, ঠিক আছে যুদ্ধে যাবার অনুমতি আমি দিতে পারি, তবে বড় ভাইটা যুদ্ধে যাবে, ছোট ভাইটাকে আমি যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে পারি না। ছোট ভাই ঝরঝর করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে কবি লিখছে শুনুন। এই কথা শুনিয়া বলে ছোট ভাই, কথা শুনিয়া বলে ছোট ভাই, করে বলল নাই আজি আমরা দুভাই, যে ভাই জিতিবে যাবে জিগাতে, দেখি আমাকে কে আছে ঘরা, দেখি আমাকে কে আছে ঘরা। কথা শুনিয়া বলে ছোট ভাই, করে বলল নাই আজি আমরা দুভাই, যে ভাই জিতিবে যাবে জিগাতে, দেখি আমাকে কে আছে ঘরা, দেখি আমাকে কে আছে ঘরা, দেখি আমাকে কে আছে ঘরা। লড়াই শুরু হয় এমন সময়, লড়াই শুরু হয় এমন সময়, মাটিতে লুটাই সেই ছোট ভাই। লড়াই শুরু হয় এমন সময়, মাটিতে লুটাই সেই ছোট ভাই। বুকে চড়ে বসেছে বড় ভাই। ছোট দুটি ভাই ছোট দুটি ভাই যুদ্ধে যেতে চায়, অনুমতি চাই নবীর দ্বারে যাবে বদরের ময়দানে। ছোট দুটি ভাই, ছোট ভাইটি বলল, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিচ্ছেন কেন? বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, তাই আমার গায়ে কি শক্তি নেই? আজ আমরা দুই ভাই এখানে লড়াই করব, যে ভাই জিতবে সেই যাবে যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুল অনুমতি দেওয়ার আগে দুই ভাই লড়াই শুরু করে দিল। যেই লড়াই শুরু হয়ে গেল, দুই ভাই লড়াই শুরু করেছে। বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাই পারে? পারে? বড় ভাই ছোট ভাইটাকে কাত করে ফেলে দিয়ে বুকের উপর চড়ে বসে গলা টিপে ধরেছে। যেই ধরেছে, ছোট ভাই তখন ঝরঝর করে কাঁদছে। আর বড় ভাইকে কি বলছে কবি লিখছে শুনুন। কাঁদিয়া ছোট ভাই বলে ও গো ভাই, কাঁদিয়া ছোট ভাই বলে ও গো ভাই, দেখেছি খেয়েছি একই সাথে, আজকে তুমি শহীদ গো, একা একা যাবে জান্নাতে, একা একা যাবে জান্নাতে। কাঁদিয়া ছোট ভাই বলে ও গো ভাই, দেখেছি খেয়েছি
একই সাথে আজকে তুমি শহীদ গো একা একা যাবে জান্নাতে একা একা যাবে জান্নাতে শুনে বড় ভাই তাকে ছেড়ে দেয় শুনে বড় ভাই তাকে ছেড়ে দেয় জমিনেতে সে পড়ে যায় বুকে চড়ে বসেছে ছোট ভাই ছোট দুটি ভাই ছোট দুটি ভাই যুদ্ধ যেতে চায় অনুমতি চাই নবীর দারে যাবে বদরের ময়দানে ছোট দুটি ভাই। ছোট ভাইটা বড় ভাইকে কেঁদে কেঁদে বলে, ওরে বড় ভাই, একসঙ্গে থেকেছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে বড় হয়েছি, আজ তুই বদরের প্রান্তরে গিয়ে শহীদ হবি, একা একা জান্নাতে যাবি, আমাকে কি একটু নিয়ে যাবি না? একটু ইচ্ছা করে হার না ভাই আমার কাছে, একটু ইচ্ছা করে হেরে যা। আর বড় ভাই শুনে ছোট ভাইয়ের প্রতি মায়া লেগে গেল, বড় ভাই নিজে ইচ্ছায় পড়ে গেল, ছোট ভাই সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের বুকের উপরে চেপে বসেছে আর গলাটা টিপে ধরেছে। আল্লাহ রসুল দৃশ্য দেখছে, একবার ছোট ভাই ফেলে দেয়, একবার বড় ভাই ফেলে দেয়। তখন আল্লাহ রসুল কি বলছে মুচকি হাসতে হাসতে কবি লিখছে, শুনুন। এ দৃশ্য দেখে নবীজি বলে দৃশ্য দেখে নবীজি বলে করিতে হবে না আর লড়াই অনুমতি আছে দিলাম তোমাদের যাবে জিগাতে তো ছোটা যাবে জিগাতে তো ছোটা এ দৃশ্য দেখে নবীজি বলে করিতে হবে না আর লড়াই অনুমতি আছে দিলাম তোমাদের যাবে জিগাতে তো ছোটা যাবে জিগাতে তো ছোটা খুশিতে চলেছে তো ভাই মগা খুশিতে চলেছে তো ভাই তলোয়ার কিছু না খজুর পাতার ডাল তলোয়ার বানায় ছোট দুটি ভাই ছোট দুটি ভাই যদি যেতে চাই অনুমতি চাই নবীর দারে যাবে বদরের ময়দানে ছোট দুটি ভাই। আল্লাহ রসুল মুচকি মুচকি হাসতে হাসতে বললো, রে ওরে মাজ আর মুআজ, আর যুদ্ধ করতে হবে না রে ভাই, আর লড়াই করিস না, আমি রসুল্লাহ অনুমতি দিলাম, তোরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাবি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই একেবারে মহা খুশিতে যুদ্ধের ময়দানে চলেছে, হাতে তলোয়ারও নাই, ঢালও নাই, শিকও নাই, বর্ষাও নাই, কিছু নাই, একেবারে খাজুর পাতার দুটো ডাল ভেঙে দুই ভাই হাতে নিয়ে চলেছে কি করতে? আবু জেহেলের মারতে। কারে মারতে? আবু জেহেল কি ছেলে মানুষ? আবু জেহেল ভাই ছেলে মানুষ? হ্যাঁ না, মক্কার তাবড় নেতা, মাথাটা ইয়া মোটা আর বিরাট পালোয়ান, সেই আবু জেহেলের মারতে যাচ্ছে দুই ভাই, হাতে তলোয়ার কিছু নেই, ঢাল তলোয়ার কিছু নেই, খাজুর পাতার ডাল নিয়ে চলেছে মারতে। কি ইমানি জজবা! তারপর কি ঘটনা ঘটছে কবি শেষ কথা লিখছেন, কাঁপিছে থর থর বদরের প্রান্ত কাঁপিছে থর থর বদরের প্রান্ত শুরু হলো যখন লড়াই মাস খুঁজে চলেছে আবু জেহেল আছে কোথায় আবু জেহেল আছে কোথায় দেখিল তারা চড়িয়া ঘোড়া আবু জেহেল করে লড়াই দেখিয়া তারা করিল হামলা আবু জেহেলের দুটি পায় আবু জেহেলের দুটি পায় আঘাতে আঘাতে জখম এসে আঘাতে আঘাতে জখম এসে জমিনেতে পড়ে তার পায় বুকে চড়ে বসেছে দুটি ভাই ছোট দুটি ভাই ছোট দুটি ভাই যুদ্ধে যেতে চাই অনুমতি চাই নবীর দারে যাবে বদরের ময়দানে ছোট দুটি ভাই। অনেক লম্বা গজল, যাই হোক এখানে শেষ করছি। ঠিক আছে চলো এগোচ্ছিরা, চলো আবার একটা কবিতামূলক গজল শোনাবো, ঠিক আছে চলো। বাংলাদেশের একটি বিখ্যাত কালাম
সবাই বলে, আমিও একটু বলি নাকি? হ্যাঁ, একটু বলে দেখি। বিরহে বিরহে দিল পুড়ে সরকার, সব সরকার হয়ে গেছে নাকি? এই চাষা মুরব্বী মুরব্বী, এই তো চাষা। হ্যাঁ, এই আল্লাহ, ওর গাঁটটা মারিস তুই? ছি 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 ছি, এই মারিস না করছি, খবরদার মারিস না গাঁটটা মারি। এক একবার তোক বিদাও দেখি না, আরে তাকবীর। সবাই আরে শয়তান এখানে ঘুরু ঘুর করছে, একটু জোরে সোরে তোক বিদাও দেখি না, আরে তাকবীর, নারে তাকবীর। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে যাবার না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে যাবার না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে যাবার না। তুমি বাসগায়ের সগাই যে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি বাসগায়ের সগাই যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার যায় অধমের যন্ত্রণায় প্রাণ, বিরহে দিল বেকার যায় অধমের যন্ত্রণায় প্রাণ, বিরহে দিল বেকার যায় অধমের যন্ত্রণায় প্রাণ। রফানা লাকা যিকরাকা রফানা লাকা যিকরাকা তাবশান ইয়া রাসূলুল্লাহ, রফানা লাকা যিকরাকা তাবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ওই কঠিন দিনে ভৈরী সেই মহাক্ষণে
ভয়েরি সেই মহাক্ষণে হাসরের ওই কঠিন দিনে ভয়েরি সেই মহাক্ষণে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরি সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরি সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাসূলুল্লাহ। শুনেন, চলো কচি, এবার তোমাদের সকলের পরিচিত গজল শোনাই। সকলের ভালো লাগা ভালোবাসার গজল এবছরের না গত বছরে খুব বিখ্যাত কালাম, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। হ্যাঁ, আম্মা খাদিজার গজল শুনবে তোমরা? হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ। আরও রিকোয়েস্ট রয়েছে আমার, মা মিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায়। যদিও পুরনো গজল আমি বলতে চাইছিলাম না, এতগুলো অনেক পুরনো তো। আমার অনেক গজল আছে না মনে, শুনেছো তোমরা? আমি তো এখানে কোনোদিন আসিনি, কিন্তু তোমরা গজল শুনেছো। আমার বিখ্যাত কালাম রয়েছে, ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেল ভেসে যায়, শুনেছো? হ্যাঁ, আমার জীবনের খুব একটি বিখ্যাত আমার নিজের লেখা নিজের গাওয়া গজল। আমার গজল রয়েছে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, জিন্স প্যান্ট টপ পরো তাড়াতাড়ি, তাই তো নাকি? হ্যাঁ, জান্নাতে যেতে গেলে কি করতে হবে? জিন্স প্যান্ট পরতে হবে না? হ্যাঁ, বাপরে বাপ, পদ্মা এখন সব উঠেছে, পদ্মা। হ্যাঁ, পদ্মা না যোদ্ধা বোঝা বড় দায়, শুধু গন্ধ ছোটে। এখন দেখবেন, এখন ইয়াং ইয়াং মেয়েরা, পুটে পুটে মেয়েরা কি সুন্দর দেখতে, ভাল লাগে। মুখের দিক দেখলি মনে হয় সেই কিছু একটা কথা আছে না, মুজিবর তোর তোর গুণির কথা শুনলি পাঁচ জুতো হাতে ওঠে, আর মুখের দিক তাকালি মনে হয় মারবো কি করে ওই মুখী। হ্যাঁ, তাই না? তো এখনকার মেয়েদের সেইরকম একটা কিছু হইতে না মোটা হুজুর। হ্যাঁ, মুখের দিক তাকাবেন, কি সুন্দর হেজাব পরা আছে না? এখনকার ম্যাক্সিমাম মেয়ে হেজাব করে, হেজাব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। ওয়াল্লাহ মুখের দিক ঠিক আছে, পাঁচ দিক যেই তাকাবা দেখো পায়জামা পরে হেঁটের উপরে। ওরে শিক্ষিত শয়তান, যে ভদ্র শয়তান আছে না, আপনাদের গ্রামে নেই? নেই, নেই, বসিরহাটের দিকে আছে, আমি সেটা দেখেছি। হ্যাঁ, দেখবেন ইয়াং ইয়াং মেয়েরা সব পায়জামা পরিয়েছে টাকনুর উপরে। ওরে তুই পায়জামা পরিয়েছি টাকনুর উপরে, মহিলাদের পর্দা তো টাকনুর নিচে পর্যন্ত, পায়ের পাতাও ঢেকে রাখার কথা, কিন্তু অতটা না পারলেও বলছে গোড়মুড়ো, ওই যে গোড়মুড়ো থাকে না, কি বলে এদিকে? গোড়মুড়ো বলে না গোড়কোট বলে, ওই যাই হোক একটা হবে, হ্যাঁ ড্যাশ কাট যাই একটা হবে। মোটামুটি ওই গোড়মুড়ো যদি কারোর আলগা থাকে, ওই মহিলাদের যদি গোড়মুড়ো আলগা থাকে, যতক্ষণ আলগা থাকবে তার ততক্ষণ গোনাই কাবিরা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, বন্ধ হবে না। তাহলে জোরে বলবেন সুবহানাল্লাহ নাকি? এই কি হবে? তাহলে আমাদের ঘরের বউদের কি, মেয়েদের কি গোনা হচ্ছে না? হ্যাঁ, বলবেন ওরে পদ্মা মাথার দিক করলে আপনি আগে পাটা ঢ্যাক। হ্যাঁ, তবে এখানকার মায়েরা খুব ভালো, যেভাবে গজল শুনতে মনে হচ্ছে মা ফাতেমার বোন সবেরা। হ্যাঁ হ্যাঁ, যাক মাশাআল্লাহ কচিরা। হ্যাঁ, এখন তো ডিজিটাল দুনিয়া, তাই না? হ্যাঁ, ডিজিটাল। ও বাবা, যাদের একটু পয়সা বেশি দেখবেন আমাদের ঘরের মেয়েরা শিখোয়, মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বিয়ে হয়েছে। ম্যাক্সিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়লেই বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে গিয়েছে বাপের বাড়ি, গিয়ে দেখে জাডা জাডা একটু কম শিক্ষিত, 8 পাস, আর এর বিয়ে হয়েছে নতুন নতুন তো উচ্চ মাধ্যমিক পাস। এমন হাই হাই বাপ কি এমন ডিজাইন মেতেছে সবসময়, কি ফোনে কথা বলে, হাই হ্যালো হাউ আর ইউ, ফাইন, সবসময় কি। হ্যাঁ, মানে ও বুঝোই, দেখ তুই কেটা আর আমি কেটা, আমি অমুক, আমি কলেজে পড়া প্রফেসর, আমি যেই বলেছো কষি এই ফর্মটা ফিল আপ করতে, বলে আমি তো পারিনি, তো আমার ভাই রই তার কাছে করে নিচ্ছি। তাহলে এইরকম শিক্ষিত আছে না? হ্যাঁ, ডিজিটাল বউ। ও বাবা, বাচ্চা হয়েছে একটা, আর যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে তোর মুখের দিকে আর তাকাই কেডা, যদি মেয়ে হয় তাহলে একটু একটু নরম হয়ে চলবে, আর যদি ছেলে হয় ওরে বাবা আমার ছেলে হইয়াস, মানে আর আর পাই কেডা। হ্যাঁ, ছেলেরে শিখছে ময়না
যেখান সেখান যেন আব্বা আব্বা করে ডাক পানা বলবা পা পা। বাবা, হ্যাঁ, শুধু তাই না, ওরা আবার শিখোই দেখবেন এখন মুসলমান ঘরে ঘরে আবার হ্যাপি বার্থডে টু ইউ হয় না? এখন তোদের হয় হাই কেক কাটে, ওইরকম কাটবে কব্বরে গেলি তো কেন তোর মাগুনোর। হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের ঘরে আমার হ্যাপি বার্থডে টু ইউ কবেতে হলো? এখনকার মুসলিম ছেলেগুলো কোথায় যায়, পার্কে যায়, এখান সেখান গিয়ে কি করে তারা বার্থডে সেলিব্রেশন করে। আহারে মুসলমান, খ্রিস্টানদের চালচলন কবে তুমি আপন করে নিলে? মুসলিমদের চালচলন কি তোমার ভালো লাগে না? রসুলের চালচলন কি তোমার ভালো লাগে না? তাই খ্রিস্টানদের চালচলন, খ্রিস্টানদের কালচার তোমার আপন করে নিতে হলো। আহারে, কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে। চলুন আমি সেই গজল শোনাবো, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যে শোনাবো। চলুন আরেকটা ছোট্ট করে কালাম শুনি, ডুয়েট কণ্ঠে। চলুন শুনুন থাকি। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। বাবা ঘরে মাটির বোতল, ভেঙে গেল আরো বেড়ে দোল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। বাবা ঘরে মাটির বোতল, ভেঙে গেল আরো বেড়ে দোল। তুমি আসবে বলে ইয়া রাসূল, সারা সৃষ্টি ছিল ব্যাকুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, সারা সৃষ্টি ছিল ব্যাকুল। পাতা ঝরা গাছের মুকুল, পাতা ঝরা গাছের মুকুল, সজীব হয়ে ঝরালো ফুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। কাবা ঘরে মাটির বোতল, ভেঙে গেল আরো বেড়ে দোল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। তুমি আসবে বলে চমচম মিঠা পানি ঝরাইও বিরাম। তুমি আসবে বলে চমচম মিঠা পানি ঝরাইও বিরাম। কারগিরা ছিল আকুল, কারগিরা ছিল আকুল। তুমি আসবে কবে ইয়া রাসূল, কারগিরা ছিল আকুল। তুমি আসবে কবে ইয়া রাসূল, তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। কাবা ঘরে মাটির বোতল, ভেঙে গেল আরো বেড়ে দোল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। তুমি আসবে বলে কুরআন লওহে মাহফুজ ফিকার। তুমি আসবে বলে কুরআন লওহে মাহফুজ ফিকার। ছিল জিবরিল মেরে বেকুল, ছিল জিবরিল মেরে বেকুল। ওহি আসবে ইয়া রাসূল, তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। কাবা ঘরে মাটির বোতল, ভেঙে গেল আরো বেড়ে দোল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। কাবা ঘরে মাটির বোতল, ভেঙে গেল আরো বেড়ে দোল। তুমি আসবে বলে দু জাহান পোশাক সাজাই রহমান। তুমি আসবে বলে দু জাহান পোশাক সাজাই রহমান। সাইফুদ্দিন আমিনীর কবুল, সাইফুদ্দিন আমিনীর কবুল। কত ফায়দা ইয়া রাসূল, সাইফুদ্দিন আমিনীর কবুল। কত ফায়দা ইয়া রাসূল, তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল। কাবা ঘরে মাটির বোতল, ভেঙে গেল আরো বেড়ে দোল।
আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল। এদিকে কি দেখ, ও আই, ও আই, তুমি তো গন্ডগোল করতে, এখন চা খাবে না গজল শুনবে, বলো তুমি কি ওরা? হ্যাঁ, সে তোমার তো একটুখান রই, কিন্তু খাবে তো অনেকক্ষণ ধরি ওরা। অল্প তো, হ্যাঁ বেশি দিও না। দেখ এই চাচি আম্মা এদিক ফেরো, হ্যাঁ এদিক ফেরো, সবাই এদিক ফেরো, চলো।